কখনো শুনেছো বিয়ে হয়েছে স্বয়ম্বর সভা ভেঙে, অস্ত্র হাতে অপহরণ করে? আজ সেই কাহিনী শ্রীকৃষ্ণের পঞ্চম রানী ও মিত্রবিন্দার গল্প করব। চলুন জেনে নিই এই অজানা তথ্য। নমস্কার, আমি রোহান, আপনারা দেখছেন তোমার স্বপ্নের ফেরিয়ালা। মিত্রবিন্দা ছিলেন অবন্তী রাজ্যের রাজকন্যা। তার মা ছিলেন কৃষ্ণের ফুফু, অর্থাৎ মিত্রবিন্দা ছিলেন কৃষ্ণের ঘনিষ্ঠ আত্মীয়। ছোট থেকেই মিত্রবিন্দার মন ছিল কৃষ্ণ, কিন্তু পরিবার মানত না এই সম্পর্ক। তাই ভাই ও রাজসভা চাইত মিত্রবিন্দার বিয়ে হোক অন্য কোনো ক্ষমতার রাজপুত্রের সঙ্গে। ঘোষণা হয় স্বয়ম্বর সভা। সব রাজারা আসছে, সাজসজ্জা চলছে, আর মিত্রবিন্দার চোখে শুধু একটাই মুখ, কৃষ্ণের নাম। আর ঠিক সেই মুহূর্তে দ্বারকা থেকে কৃষ্ণ প্রবেশ করেন সভায়। না কোনো রাজি, না কোনো প্রস্তাব, সোজা অস্ত্র হাতে অপহরণ করে তুলে নিয়ে যান মিত্রবিন্দাকে। রাজসভায় যুদ্ধ, দৌড়ঝাঁপ, চিৎকার, কিন্তু কৃষ্ণ থামেন না। তার প্রেমিকাকে তিনি নিয়ে যান দ্বারকায় এবং বিয়ে করেন ভালোবাসার অধিকারে। মিত্রবিন্দা হয়ে ওঠেন কৃষ্ণের পঞ্চম রানী এবং তাদের পুত্রের নাম উদ্যত, যিনি ছিলেন এক সাহসী ও শক্তিশালী যোদ্ধা। ভালোবাসা যদি সত্য হয়, তাকে থামাতে পারে না পরিবার, সভা কিংবা সমাজ। এরকম আরও অজানা তথ্য জানতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক, শেয়ার, কমেন্ট করে দেবেন। ধন্যবাদ। বলুন জয় শ্রীকৃষ্ণ।